এই গভীর অরণ্যের মধ্যে এক বৃদ্ধা ব্রাহ্মণী ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। প্রণাম তব চরণে ব্রাহ্মণ। আশীর্বাদ করি বাছা। ওগো ব্রাহ্মণী মা, বলো বাছা। আমি শুভ কাজের জন্য বেরিয়েছি, এই সময় পথের মধ্যে দাঁড়ালে কেন? বাছা, সপ্তম রজনী অনাহারী, কিছু ভিক্ষে দাও মরি, নিজের উদরকে পূর্ণ করবো বাছা। খোদার জ্বালা সহ্য করতে না পেরে এসেছি পথ মাঝারি তব নিকটে। মম হস্তে কিঞ্চিৎ মাত্র ভিক্ষে দাও, আমি যে নিজের উদরকে পূর্ণ করবো বাছা। এ কি বললে ব্রাহ্মণী মা? 7 দিন হতে অনাহারে রয়েছো, আজ আমার কাছে ভিক্ষে পেলে তোমার উদর পূরণ হবে? বেশ বলেছে, দানে দুর্গতি নাশে যে কোনো শুভ কর্ম করার পূর্বে যদি কোনো দান দক্ষিণা করা যায় তাহলে মঙ্গল কামনা হয়। বেশ ব্রাহ্মণী মা, বলো বাছা। বলুন কিসের প্রয়োজন? ধন সম্পদ অন্ন বস্ত্র কিসের প্রয়োজন বলো? বাছা, আমার যে ধনরত্ন ভিক্ষে চাই না, চাই না কোনো সোনা হীরা মুক্ত কি ভিক্ষে চাই জানো বাছা? কি? অদূর হইতে দেখতে পাই আমি পুষ্প ডালিতে সারি সারি সাজানো পুষ্প, সেখান থেকে দুটি পুষ্প নিয়ে মম হস্তে দাও, আমি যে সন্তুষ্ট হব বাছা। এ কি বলছো ব্রাহ্মণী মা? পুষ্প ভিক্ষে দিয়ে কোনদিন উদর পূরণ হয়? এমন কোন ভিক্ষে আজ তুমি চাইছো তাদের কাছে? আমার কোন ধনের অভাব নেই ব্রাহ্মণী মা, যা লাগবে আমি তাই দিতে পারি। এমন কিছু চাও যাতে আর তোমাকে কোনদিন ওই ভিক্ষে চাইতে হয় না। আমার যে কোনো ভিক্ষে আমি সন্তুষ্ট হব না, আমার যে পুষ্প ভিক্ষে চাই বাছা। এ কি বলছো ব্রাহ্মণী মা? আমি নিত্যদিন হরে গৌরী চরণ পূজার পর আর তার পুজো করি না, তাই তো হরে গৌরী চরণ পুজো করে বেরিয়েছি। আমি তোমাকে পুজো করবো? এই অসম্ভব। যতক্ষণ ভিক্ষে দেবে না বাছা, ততক্ষণ তো আমি তোমায় পথ ছেড়ে দেব না। নিশ্চয়ই কুচুকুরি কানির কোন ছলনা হতে পারে। এই সাধারণ পরীক্ষা করব কুচুকুরি কানিকে। জয় শিব শম্ভু। ধরুন ব্রাহ্মণী মা, বলো বাছা। আমি তোমাকে ভিক্ষে দিতে পারি। ভিক্ষে দেবে বাছা? অবিলম্বে ভিক্ষে দাও বাছা। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার গুরুদেবের আদেশ আছে, অজানা ব্যক্তিকে কোনো কিছু দিতে গেলে তাকে পরীক্ষা করে নেবে। তাই আমি তোমাকে পরীক্ষা করব। এই মা চন্দ্রীর দেওয়া হেমযষ্টি রয়েছে, পথের মধ্যে আমি ঘণ্টি কাটে দিচ্ছি। এই ঘণ্টি লঙ্ঘন করে যদি আসতে পারো তাহলেই আমি ভিক্ষে দেব। জয় জয় ভোলেশ্বরীর জয়, জয় জয় মা চন্ডীর জয়, জয় গুরুদেবের জয়। ব্রাহ্মণী মা, বলো বাছা। এই ঘণ্টি লঙ্ঘন করে যদি আসতে পারো তাহলে পুষ্প কেন তুমি যা চাইবে আমি তাই দেব। প্রথম মাঝারে এক এক করে তিনখানা তুমি গন্ডি দিলে বাছা। আমি যদি গন্ডি অতিক্রম করে যাই তখনই করে দেবে মম হস্তে আমি ভিক্ষে। অবশ্যই অবিলম্বে আমি গন্ডি অতিক্রম করি না কেন? কেন আমি গন্ডি অতিক্রম করতে পারি না? পুরোনায় চেষ্টা করি না কেন? আর এবার গেলে আমি দ্বিতীয়বার ব্যর্থ হয়েছি। না না, এই তোমার সুবর্ণ সুযোগ, আমি দ্বিতীয় মাত্র চেষ্টা করি না কেন? পারবে না রে, গাড়ি পারবে না, ঘণ্টি লঙ্ঘন করতে পারবে না। অবশেষে ছলনা করে ব্রাহ্মণীর রূপ ধারণ করে এসেছি আমার কাছে। উদর দেবার তরে তোরা সাপি দেবে না রে গাড়ি, ছাইয়া সাপি দেবে না। কোথায় কোথায় অদৃশ্য হয়ে গেলে গাড়ি? সম্মুখে আই, এই হেমযষ্টি দিয়ে তোর বস্ত্র কাটে করুণা করে না।
হে শিশু বড় আশা নয় হ্যাঁ একবার মা বলে দিয়ে মঙ্গল তোমার মধ্যে মঙ্গল বার্তা হবে মঙ্গলময়ী যতক্ষণ থাকিবে দেহে বিন্দুমাত্র প্রাণ এই জীবন করে না করিব সম্মান মরিব 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 যাবরা সাতন প্রভুনা তোর চরণে নেব পুষ্পার কোটি সুরে পুজো তুমি নাম সৌদাগ কোটি সুরে পুজো তুমি নাম সৌদাগ এক পুষ্পড়ি আমার পূজা কর মোরে পুজিলে হবে তোমার এই মহাস্পতি আমি দেব সুরপানি সেই মহাস্পতি আমি দেব সুরপানি সেই মহাস্পতি আমি পাতাল বসিনি আকাশ ভাঙিয়া যদি পড়ে ভূমি তলে তথাপি চাঁদের বাক্য নাহি নড়ে তোর চরণে পুষ্পাঞ্জলি অসম্ভব অসম্ভব জয় হস্ত পুজো তুমি শিবশুল্য মানে জয় হস্ত পুজো তুমি শিবশুল্য মানে সেই হস্ত পুজো নেবে শিবের নন্দন এই আশা করে কারি সেই আশা কোনোদিনই মিলবে না অহংকার করিয়া দেবীর সঙ্গে অহংকার করছিল কংস সহ বিনাশ হয়েছে অহংকার করিল রাবণ সহ বিনাশ হলো তুমি তো সামান্য মানব চন্দ্রধর মানব হইয়া করিছ দেবীর সঙ্গে বাদ তিলে তিলে তোমায় পৌঁছে যাব এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর পুষ্পতিরে সন্তুষ্ট হবি তো যদি আমি তোকে পূজা করি তাহলে খালি ফিরিয়ে দিবি আমার 6টি নন্দন ফিরিয়ে দেব তোমার 6টি নন্দন ফিরিয়ে দেবে আমার নিত্যথা ধরন্তরে ফিরিয়ে দেব তোমার অথা ধরন্তরি কিছুক্ষণ অপেক্ষা কর আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি সত্যি চাও আমি যে পদ্মা আসলে অধিষ্ঠান হলো বাবা এক এক করে আমার 6টি নন্দনকে কেড়ে নিয়েছি রে কানে সেই প্রতিশোধ আমার দিকে দাও দাও করে দাও আজ পেয়েছি বড় সুযোগ তোর মুখে ছাই দেওয়ার তাই তো আজ দ্বিতীয়বার আমি করবো অপমান পথের মধ্যে ওই ধুলিকানা রয়েছে সেই ধুলিকানা দিয়ে আমি তোর মুখে দিব ছাই ওই তো পথের মধ্যে হতে এই যে ধুলিকানা বেশ পুষ্প নিবি তো এই নে পুষ্প বলে ভিক্ষির কারণে আসি সদাগা বলে ভিক্ষি পেলে বড় খুশি এই আশা মিটবে না ও কি হরি হরি ভিক্ষির কারণে ভিক্ষি পেলে বড় খুশি হরি হরি বলি সৌদাগর अरे खाली पूजो निली बेटी कौनी रे धरे न पूजी कोई रे बेटी कौनी रे धरे न पूजी कोई रे अरे जय हस्त पूजी আমি দেব সুরবাণী সেই হস্ত पूजी আমি চ্যাং মুড়ি বাণী বুঝো না जय महाप्रभुजी আমি দেব সুরবাণী সেই হস্ত पूजी আমি শঙ্কর ভবানী সেই হস্ত पूजी আমি ধাম না ধাতারি
হরি জীবা আমায় করি পূজা ধরি যদি করি রাজা হরি 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 জীবা আমায় করি পূজা ধরি যদি করি রাজা হরি হরি বলি সৌদাগর সৌদাগর করো আমায় পূজা দিও হরি হরি ওরে তোর চুলের মুঠি পাঠাবো তোরে ওরে ও আরে হা ওরে তোর চুলের মুঠি পাঠাবো তোরে জবের পুরি ওরে ও আরে হা কোনি রে বাকা পুজি দেবি রে হরি জীবা আমায় মারে রাখি তার বাড়িতে কাটা কাটি হরি জীবা আমায় মারে রাখি তার বাড়িতে হরি পূজা ও কি ও হরি হরি মনসার পূজা পুরাণে মনসান অষ্টবের দুহিতা আর প্রকরন্দ বনেতে শিবের বলি পিতা পড়িয়ে রনিষ্ঠে কানি তব গেল কাল সেই কারণে মা চণ্ডীতলে নিবাসে ভার অপিষ্ট কর্মের ফলে তোর স্বামী গেল ছেড়ে না কাটালিয়ে এক নিশি কানি ঠিক তোর ভালো স্ত্রী কবু তেজে স্বামী ঘর নিজের শুরু করে নিজের শত শত জাতি গণে সাজিয়ে চম্পক হইতে যাচ্ছে তুমি উজানি নগরে মনে রেখো চন্দ্রধর মনে রাখবে উজানি নগরে পুত্র সঙ্গে সঙ্গে কাটতে হবে যা প্রহরী রয়েছে আমার তার মধ্যে আমি রয়েছে আমার পুত্রের কি করবি তবুও কিন্তু এই চা কাঁদবে না কাঁদবে চ্যাংমুড়ি কারিত কাটতে যদি হয় সুন্দরী বলতা না কাঁদবে চম্পক অধিপতি চাঁদ সৌদাগর দিকে ওই তো গাড়ি চাঁদ রাই কাঁদবে কুচকুরি গাড়ি ওই তো গাড়ি গাড়ি